নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি গাড়িটা নিয়ে যাচ্ছি সার্ভিস করতে। আপনাদের আগে নিশ্চয়ই দেখেছেন, ফার্স্ট সার্ভিস করেছিলাম নেক্সনের। আজকে হচ্ছে সেকেন্ড সার্ভিস। টাটা সার্ভিস মূলত 6000 কিলোমিটার হয়ে গেলে সেকেন্ড সার্ভিস করতে হয়। তো সে কারণে আমার প্রায় 6893, মানে 7000 কিলোমিটারের কাছাকাছি গাড়ি চলেছে। তাই আমি যাচ্ছি এখন সেকেন্ড সার্ভিস করতে। তো সেকেন্ড সার্ভিসে কি হয় এবং কত টাকা কি খরচ হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর গাড়ির বর্তমান ক্ষেত্রে সেভাবে কোনো সমস্যা এখন নেই। পাওয়ার টাওয়ার সবই ঠিক আছে, এসি কুলিং সবই ঠিক আছে। এত গরমেও এসি ভালোই ঠান্ডা দিচ্ছে। এবং একটু সমস্যা বলতে যেটা হচ্ছে আপনার ইলেকট্রনিক পার্টসের কিছু কিছু ক্ষেত্রে একটু ল্যাগ হয়, নাহলে আর কোনো সমস্যা সেরকম নেই। যাই হোক, আমি এখন যাচ্ছি কাঁথি থেকে খড়গপুর। এখান থেকে ডিস্টেন্স প্রায় 90 কিলোমিটার। তো ঘন্টা দুয়েক মতো সময় লাগবে। রাস্তায় এখন আছি। রাস্তাটা দেখুন, কিছুটা রাস্তা। তারপরে আমার খড়গপুরে ওই যেখানে টাটার শোরুম আছে, টাটার যে কৃষ্ণা কার মনে হয় সম্ভবত টাটা কৃষ্ণার যে ডিলার আছে, সেখানেই সার্ভিস হয়। সেখানে নিয়ে যাচ্ছি। ফার্স্ট সার্ভিস সেখানেই করেছিলাম। এখন এগরার কাছাকাছি। এগরা থেকে আপনার কাঁথি থেকে এগরা এবং বেলদা যে রাস্তাটা, সেই রাস্তায় রয়েছি। এবং এই রাস্তাটা এখন খুব সুন্দর হয়ে গেছে। রাস্তার কোনো খারাপ বা কোনো নেই, গর্ত বা সেরকম কোনো সমস্যা নেই। রাস্তা অনেক চওড়া হয়েছে এবং রাস্তা খুব ভালো হয়ে গেছে, কোয়ালিটি রাস্তা হয়ে গেছে। আচ্ছা, এখানে আপনাদের দেখাই যে গাড়ি কত কিলোমিটার করেছে। 6895 কিলোমিটার। বাইরে গরম আছে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস। ভেতরে কিন্তু বেশ ঠান্ডা, ভালোই ঠিকঠাক আছে। আমি এখন বেলদার কাছাকাছি। তো একটা ব্যাপার আছে যে আমি যে সার্ভিসিং করতে যাচ্ছি কিন্তু আগে থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিইনি, র্যান্ডাম যাচ্ছি, লাইনে লাগাবো। একটা সময় লাগবে মনে হয় একটু। এবারে দেখা যাক কি হয়। বেলদার কাছাকাছি, এরপরে আমি পৌঁছে যাব NH16 সামনে আছে 2 কিলোমিটারের মধ্যে। তো NH16 ধরলে আর 30-40 কিলোমিটার থাকবে। NH16-এ উঠে পড়েছি। এবার এখান থেকে খড়গপুর প্রায় 40 কিলোমিটার মতো হবে। রাস্তা ভালো, একটা টোল ট্যাক্স দিতে হবে। আর মোটামুটি আধা ঘন্টা মতো সময় লাগবে খড়গপুর পৌঁছাতে। সকালের দিকে লরির সংখ্যা কম থাকে, তো রাতের দিকে হয়তো লরির সংখ্যা বেড়ে যায় এখানে রাস্তায়। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে এই NH-এ যে অটো টোটো এই লোকাল গাড়িগুলো চলাচল করে, ট্রাক্টর, এগুলো কোনো নির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলে না। অনেক সময় বিপরীত দিক থেকে আসে, ফলে সেগুলো খুব সমস্যায় ফেলে। তো সেগুলো দেখে শুনে চালাতে হবে গাড়ি। রাস্তাটা কেমন লাগছে বলুন? এই যে রাস্তাটা NH 116, না এটা 16, শুধু 16। এখানে বা কোনো ডাইভারশন এখনো নেই। পৌঁছে গেছি প্রায় খড়গপুরের কাছাকাছি।
সামনে এই হাই ক্রস গাড়িটা অনেকক্ষণ ধরে তার পিছনেই আসছি। সে মাঝে মাঝে আমাকে ক্রস করে, আমি তাকে মাঝে মাঝে ক্রস করি, এইভাবেই চলছে এই গাড়িটা। এটাই হচ্ছে টাটা সার্ভিস, এই কৃষ্ণা কার ওয়ার্কস, কৃষ্ণা মোটরস, এখানেই সার্ভিস করতে গিয়েছি। সেকেন্ড সার্ভিসে তেমন কিছু নেই, শুধু ওই চেক হবে সব কিছু, এসি ফিল্টার থেকে অন্যান্য যে ফিল্টারগুলো আছে সেগুলো চেক হবে, মোবিল অয়েল চেক হবে, আর ভালো করে ওয়াশ হবে। সকাল 11টার সময় এসেছিলাম, এখন বাজে 4:25। সেকেন্ড সার্ভিস হবে, শুধু খালি ওয়াশ হবে আর দু একটা নর্মাল চেক আপ হবে। অনেক সময় লেগে গেছে। তাহলে এখানে টাইমে অনেক তাড়াতাড়ি আসতে হবে, বা আগে অ্যাপয়েন্টমেন্টে একই ব্যাপার, কিন্তু টাইমে আসতে হবে মনে হচ্ছে। নাহলে এখানে টাটা সার্ভিসে একটা দিন পুরো নিয়ে আসতে হবে, যা আমার অভিজ্ঞতা হলো আজকে আর কি। এখনও গাড়ি ধোয়া হয়নি, গাড়ি ধোয়া চলছে। অবশেষে সার্ভিস কমপ্লিট হয়েছে। সার্ভিস আর একটু আগে কমপ্লিট হয়েছে, আমি দু একটা কাজ করছিলাম, লেট হয়ে গেল। এখন বাজে প্রায় 6টা, 6:30 বাজে, সন্ধে। তো সার্ভিস কমপ্লিট হয়েছে। এই যে পেছনে দেখুন এখন সিট কভার লাগানো আছে। আর টোটাল বিল হয়েছে 473 টাকা সেকেন্ড সার্ভিসে টোটাল বিল হয়েছে 473 টাকা। তার মধ্যে ওই 250 টাকা মতো ওই আপনার গেটের যে সমস্ত ছিল সেগুলো লুব্রিক্যান্ট দিয়েছে আর কি। আর এমনি ওয়াইপার ফ্লুইড এগুলো আছে, এই মিলিয়ে মোট 473 টাকা বিল হয়েছে আজকে। আর ক্লিনটা সুন্দরভাবে করে দিয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, তো সেদিক দিয়ে কোনো সমস্যা হয়নি। এবং সুন্দরভাবে বাইরেও যেমন ভেতরেও তেমন সুন্দরভাবে ক্লিয়ার করেছে। তো মোটামুটি আমি এখন বাড়ি ফিরছি, রাস্তায় আছি। আর এখান থেকে তো 90 কিলোমিটার ডিস্টেন্স। আগেও বলেছি যে আমাদের কাঁথির কাছে কোনো টাটার কোনো নেই, কী বলে, টাটার সার্ভিস নেই, তাই এই সমস্যাটা হয়।